বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি এ অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব। আশা করি তোমরা সকলে ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে মনোযোগী হই। আমরা আজকে যে বিষয়টি দিয়েছি সেটি হচ্ছে যে কোণ পরিমাপের একক রেডিয়ান, কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের সম্পর্ক, এই বিষয়টি নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। তো এর আগে আমি প্রথম পর্বে সাধারণত কোণের কথা বলেছিলাম। তো আজকে বলবো যে কোণ পরিমাপের যে একক, এই কোণ পরিমাপের একককে সাধারণত দুটি পদ্ধতিতে বিভক্ত করা যায়। একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি, অপরটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুটি পদ্ধতিতেই সাধারণত আমরা কোণের পরিমাপ করে থাকি। এখানে দেখো, ষাটমূলক যে পদ্ধতি, এই ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক হিসাবে ধরা হয়। এখানে অর্থাৎ 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ, এই 90 ডিগ্রিকে সমান 90 ভাগে বিভক্ত করলে প্রতি ভাগকে সাধারণত 1 ডিগ্রি ধরা হয়। যেমন এক সমকোণ কত ডিগ্রি? এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান সমান হচ্ছে 90, এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিকে যদি সমান 90 ভাগে বিভক্ত করা হয় তাহলে প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। আবার এই 1 ডিগ্রিকে সমান 60 ভাগে যদি তুমি বিভক্ত করো তাহলে তাকে বলবো আমরা সাধারণত 1 মিনিট। আবার এই 1 মিনিটকে সমান 60 ভাগে বিভক্ত করলে তাকে বলা হবে 1 সেকেন্ড। সাধারণত এই ষাটমূলক পদ্ধতিতেই আমরা মিনিট অর্থাৎ মিনিট তারপরে সেকেন্ড এবং ডিগ্রি এইভাবে কনভার্ট করতে পারি। এইবার আসি আমরা বৃত্তীয় পদ্ধতিতে সাধারণত রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক হিসেবে ধরা হয়। তাহলে আমরা জানবো যে এখানে রেডিয়ানটা কি আসলে। যে একটু মুছে নিই। দেখো যে কোনো একটি বৃত্ত, এই হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত PQR, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট যদি আমরা বৃত্ত বলি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর ব্যাসার্ধ অর্থাৎ ছোট হাতের আর লিখি আমরা, তাহলে এখানে আর দিই ও আর। আর এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান যদি আমরা এটাকে এখানে কল্পনা করি তাহলে দেখো ব্যাসার্ধের সমান চাপ। তাহলে এটা যদি আমরা কিউ দিই তাহলে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এখান থেকে যে এই পর্যন্ত আছে অর্থাৎ ও আর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। এই কোণটার নাম যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি যে S = r থিটা। এটা একটা আমাদের একটা সমীকরণ। রেডিয়ান কোণ থেকে দ্রবকোণ তা আমরা এই সমীকরণ থেকে প্রমাণ পাই। অর্থাৎ তাহলে আমরা রেডিয়ান কোণের সংখ্যা কি লিখতে পারি? যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় 1 রেডিয়ান। এখন আমরা জানবো কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা জানবো যে 1 রেডিয়ানকে লেখা হয় 1/c। তাহলে দেখো আমরা ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান লিখতে পারি π/180 রেডিয়ান। আবার 1 রেডিয়ানকে আমরা লিখতে পারি 180/π এত ডিগ্রি। এখন এগুলোকে কিভাবে আমরা কনভার্ট করি? আমরা সাধারণত জেনারেল ম্যাথে আমরা ত্রিকোণমিতির জন্য অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এভাবে আমরা বের করতে পেরেছি। তো এখন দেখব যে এই ডিগ্রিকে কি আমরা রেডিয়ানে কনভার্ট করতে পারি। অর্থাৎ
তাহলে দেখো 1 ডিগ্রি সমান সমান যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে আমি একটু লিখি দেখো, যে দেখো 1 ডিগ্রি, তো 1 দিয়ে লিখি, 1 ডিগ্রি সমান সমান আমরা লিখেছি পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা 2 নম্বরটা লিখি, 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা কি লিখবো, তাহলে পাই বাই 180 ইন্টু হচ্ছে 30, তাহলে এটা এত রেডিয়ান হলো। এখন এটা কাটাকাটি যদি করো 308 অর্থাৎ পাই বাই 6, অর্থাৎ পাই বাই 6, অর্থাৎ এই 30 ডিগ্রিকে লেখা যায় পাই বাই 6। সেমভাবে আমরা যদি 40 ডিগ্রি লিখি, 40 ডিগ্রি আমরা যদি এখানে লিখি, তাহলে এখানে একটু লিখিয়ে দিই, অতএব 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা। এবার 3 যে অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে আমরা লিখবো যদি 45 ডিগ্রি, 45 ডিগ্রি ক্ষেত্রে কি লিখবো আমরা, পাই বাই 180 ইন্টু হচ্ছে 45, তাহলে এত রেডিয়ান সমান সমান কিন্তু 4 45 180, তাহলে পাই বাই কত হবে 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি অতএব 45 ডিগ্রি সমান এত লিখতে পারি। এরপরে আমরা 60 ডিগ্রি যদি লিখি, তাহলে পাই বাই 180 ইন্টু 60 এত রেডিয়ান। কারণ এটাকে আমরা কাটাকাটি করলে পাই বাই, অর্থাৎ পাই বাই কি লিখতে পারি 318 এত রেডিয়ান, অর্থাৎ 60 ডিগ্রিকে আমরা পাই বাই 3 রেডিয়ান লিখতে পারি। এবার আমরা আসি এইদিকে, আমি একটু আসি, দেখো এটাকে একটু মুছে দিচ্ছি। এখন আমি লিখবো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা এইভাবে লিখবো পাই বাই 180 ইন্টু হচ্ছে তোমার 90, তাহলে এটাকে এত রেডিয়ান লিখবো, কাটাকাটি করলে পাই বাই 2 এত রেডিয়ান, অর্থাৎ এই 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 6। এখন দেখো 180 আমরা লিখতে পারি পাই বাই কত 2, পাই বাই কত 180 ইন্টু 180 রেডিয়ান, অর্থাৎ কাটাকাটি যদি করি তাহলে পাই রেডিয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারি 180কে লিখতে পারি 180 দিয়ে পাই রেডিয়ান লিখতে পারি। এবার আমরা দেখো 7, তাহলে 360কে আমরা কিভাবে লিখতে পারি, পাই বাই 180 ইন্টু হচ্ছে 360 এত কি এত রেডিয়ান, তাহলে যদি গুণ করলে 2 পাই আমরা 2 পাই রেডিয়ান লিখতে পারি, অর্থাৎ 360 ডিগ্রিকে আমরা এভাবে কনভার্ট করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের যে সম্পর্ক, সেই বিষয়টি নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করেছি। তো আজকে আর নয়, আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।